আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো আজকে সকালের নাস্তায় আমি এখানে লাচ্চা সেমাই রান্না করব। এখানে ঘন দুধ দিয়ে দিলাম, এটা জাল করে যে ঘন করতে হবে না, ঘন দুধ দিয়ে দিলাম। তারপর এখানে স্বাদ মতো লবণ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট বলক নিয়ে আসবো। তারপর এখানে চিনি দিয়ে দিলাম, চিনিটা যার যার স্বাদ অনুযায়ী। আর যেহেতু অনেকটা ঘন ছিল দুধ, তো তার জন্য চিনির পরিমাণটা একটু কমই দেওয়া হয়েছে। তা না হলে অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগে না। সবটা দুধ আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি লাচ্চা সেমাইটা দিয়ে দেব। ওই যে দেখেন, এক দিক দিয়ে মোছাতে গিয়ে অন্য দিক দিয়ে আবার ফেলে দিয়েছি। তো টেবিলটা একটু মুছে নেই, তা না হলে এখনই পিঁপড়ে চলে আসবে। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তো সেমাইগুলো দেওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু সেমাইগুলো দুধের সাথে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর লাচ্চা সেমাইটা কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, লম্বাটাও পছন্দ করে, আবার লাচ্চাটাও পছন্দ করে আর কি। তো এখানে নাজরুল আপু লিখেছেন, কেকটা দারুণ দেখতে, তোমার বাসায় যাব, আমাকে খাওয়াইও আর কি। জি আপু, আসলে অবশ্যই খাওয়াবো কেক বানিয়ে। আর এখানে এমডি ওবায়দুল হক আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছি, আশা করি ভালো আছো। আমার জন্য দোয়া করো। আমি আমার বাচ্চারা খুব অসুস্থ, জ্বর ঠান্ডা। তো আপু বলেছেন যে ছেলে মেয়েকে নিয়ে যে আপনাদের ভাইয়াকে নিয়ে সাবধানে থাকার জন্য। হ্যাঁ আপু, দোয়া করো যেন সাবধানে যতটুকু পারি চেষ্টা তো করি। তারপরও তোমাদেরকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন, সেই কামনা করি আল্লাহর কাছে। তো এখানে আমি কিছু মিষ্টি ছিল, তো মিষ্টিগুলো নিয়ে নিয়েছি, যেই খাবে আর কি টেবিলে দিব। তো সব কিছু টেবিলে নিয়ে আসবো, ওরা খাবে আর কি। বাংলাদেশি ব্লগার মুনিয়া মৌ, উনি কিছুই লিখেন নাই, উনি ভালোবাসা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাইকো। তো এখানে আমি রুটিগুলো সেঁকে নিব, আর খুদের ভাতও আছে, এগুলাও আমি গরম করে দিব। তো সবগুলা খাবার রেডি করে নিয়েছি, আমি একে একে টেবিলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওরা খাবারের জন্য অপেক্ষা করতেছে। তো সকালে যেহেতু এখন ভারী নাস্তা করা হয়, তো খাবারটা কিন্তু রেডি করতেও আমার লেট হয়ে যায়। তো এখানে আলুর ভর্তা, তারপর ডাল ভর্তা আছে, ডিম সিদ্ধ, আর গরুর মাংস আছে, লাচ্চা সেমাই, খুদের ভাত, রুটি, 2 রকম মিষ্টি আছে। যার যেটা ভালো লাগে খেয়ে নেবে আর কি। বৃষ্টি আক্তার আপু লিখেছেন, তোমার যতই প্রশংসা করি না কেন কম হয়ে যাবে। তাই নাকি আপু? দোয়া কইরো আপু, আর তুমিও ভালো থাইকো। আমাদের গাছের আম দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, ভুলে গিয়েছিলাম কাটতে, তো এখন আমি কেটে তারপর দিলাম আর কি। আকলিমা আক্তার, তো আকলিমা আপু লিখেছেন, আপু আমি ফার্স্ট কমেন্ট করলাম, আর তোমার ভিডিও আমার ভালো লাগে, আমিও এক প্রবাসীর বউ। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাইকো। এই তো তোমার কমেন্টসটাও পড়ে নিয়েছি। তো এইখানে একটু কফি করে নিলাম আপনাদের ভাইয়ার জন্য, আমিও একটু খাবো আর কি। তো কফিটা করে তারপর আবারও তো দুপুরে রান্নাবান্না করতে হবে। আর এই যে দেখেন রান্নাঘরের কি অবস্থা, তো এগুলো গুছিয়ে তো আমার রান্নাটা বসাতে হবে। তো খাবারের পর প্রত্যেক দিন এইগুলো এতগুলো করে ধুতে হচ্ছে, তারপর দুপুরে রান্নাবান্না করতে হচ্ছে। ফাঁকে কিন্তু আমি রুমও গুছিয়ে আসতেছি, ঘরগুলোও গুছাচ্ছি, গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর এই যে
রান্নাঘরে আসতেছি, ওদেরকে টেবিলে খাবারটা দিয়ে কিন্তু ওদের সাথে আর আমি খেতে বসি না, আমি চলে যাই রুম গোছাতে। তো রুমগুলো গুছিয়ে তারপর আসি আর কি। ওদের খেতে তো অনেক সময় লাগে, আম্মা আপনাদের ভাইয়া বাচ্চারা কথা বলতে বলতে খায়। তো ওরা খেতে খেতে আমি সবগুলা রুম গুছিয়ে ঝাড়ু দিয়ে বারান্দা পরিষ্কার করে চলে আসি। তো ওরা খাওয়ার পর যে আমি যাই খাই, একটু খেয়ে ফেলে, খেয়ে তাড়াতাড়ি করে আমি আগে টেবিলটা পরিষ্কার করে রান্না করে সবগুলা নিয়ে যাই আর কি। নিয়ে এগুলো পরিষ্কার করে আবার দুপুরে রান্নাবান্না করি। তো আপনাদের ভাইয়া আসার পর থেকে শুধু সকাল, দুপুর আর আর বিকেলবেলা তো নাস্তা বানানো হয়। রান্না করতে করতে আমার সারা দিন কখন যে কোন দিকে চলে যায় এটাই বুঝতে পারি না। মানে আপনাদের ভাইয়া যেটা পছন্দ করে ওইটা খুঁজে খুঁজে রান্না করি। আর এগুলা করতে করতে কোন সময় যে আমার সময় চলে যায় সেটাই বুঝি না। তো যাই হোক, এখানে দেখেন এগুলা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর চুলাটা একটু মুছে তারপর যে দুপুরের আবার কাটাকাটি করবো আর কি, যাই রান্না করি। মুক্তা রুবেল আপু ভালোবাসা দিয়েছেন, লিখেছেন আই লাভ ইউ। তো আপু তোমার জন্য মন থেকে অনেক ভালোবাসা। আম্মা বললো এই ছোট মাছগুলা রান্না করার জন্য এই 2-3 রকম মাছ আছে এখানে, ট্যাংরা মাছ, পাবদা মাছ, কই মাছ, আরও একটা কি মাছ জানে আছে, ওটা চিনি না। তারপর এই তো এগুলা দিয়ে গরম চা দিয়ে রান্না করব, একটু টক টক লাগবে। আর পাটাকে 2 দিন ধরে জাল করতেছি, করে আজকে ভাবলাম কি বাগার দিয়ে ফেলবো আর কি। সব কিছু মশলা দিয়ে, ওই তো আপনারা তো দেখতেই পেয়েছিলেন ভিডিওর মধ্যে, সব মশলা দিয়ে আমি বসিয়ে রেখে দিয়েছিলাম আর কি। আর এখানে যে হ্যাপি লাইফ আপু ভালোবাসা দিয়েছেন, যে আপু তোমার জন্য অনেক ভালোবাসা। আর এখানে তেঁতুল দিয়ে দিয়েছি, তেঁতুলটাকে তেঁতুলের বীজগুলো ফেলে আর কি, শুধু জাস্ট জুসটা দিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, একটু টকটক লাগে নেহারিটা, এভাবে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি এভাবেই রান্না করি, আবার তেঁতুল ছাড়াও রান্না করা যায়, যারা পছন্দ করেন না আর কি টক টক। তো কিন্তু ছোটোবেলা থেকে আমরা এইভাবেই খেয়ে আসতেছি, একটুখানি তেঁতুল দিয়ে আর কি। যত জাল করা হয় ততই ভালো লাগে। তো এখানে আমি বাগার দিয়ে দিব, তো শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, এটাকে একটু লাল লাল করে ভেজে দিয়ে দিব। চুলাটা একটু লো করে তারপর চলে আসছি ওই যে আপনাদের ভাইয়ার পছন্দের আমের ভর্তা করার জন্য। এখানে লবণ, তারপর লাল মরিচের গুঁড়া, এখন আর চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গেছে, কাসুন্দি দিয়ে মাখিয়ে বারান্দায় বসে বাচ্চাদের সাথে ইয়ে করতেছে, দিয়ে আসতেছি। তো এই তো, আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে। তো পেঁয়াজটা ভেজে তারপর দিয়ে দিলে কিন্তু নেহারিটা রেডি হয়ে যাবে। এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো, খুবই সুন্দরভাবে মানে পায়াগুলো সিদ্ধ হয়েছে, ভিতরে ভিতরে মশলা ঢুকেছে। তো এখানে সমীর ফ্যামিলি ব্লগ আপু লিখেছেন কেকটা দেখতে দারুণ হয়েছে আপু, বেগুন বেগুন তারপর চপ, ডিম, ঢেঁড়স ভাজি, শরবত সবগুলো খুবই অসম্ভব লোভনীয় হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তাই তো নেহারিটা রেডি হয়ে গেছে, ভাতটাও রান্না করে নিব। আর এদিকে আমি যে মাছটাকে যে করমচা দিয়ে একটু মানে ঝোল ঝোল করে দিচ্ছি আর কি, যেন মাছের ভিতর তেল মশলাটা ঢুকে। তো একটু মাখা মাখা রাখবো আর কি, ভালো লাগে এভাবে খেতে। আর এখানে আজকে একটু ডিম ভর্তা করব। তো এখানে ধনিয়া পাতা, শুকনা মরিচ, লবণ একসাথে মেখে নিব। আর এখানে তেল মানে পেঁয়াজ বেরেস্তা মানে ভাজা করে নিয়েছি। এখন সব কিছু মেখে ডিমগুলো মেখে নিলেই মজাদার ডিম ভর্তা রেডি হয়ে যাবে। আপনাদের ভাইয়া তো যে কোনো ভর্তা অনেক বেশি পছন্দ, তো কিছু না কিছু ভর্তা প্রত্যেক দিনই করার চেষ্টা করি। শুটকি, টক, ডাল এগুলো অনেক পছন্দ আর কি। তো এই তো ডিম ভর্তা রেডি হয়ে গেছে, একে একে খাবারগুলো আমি টেবিলে নিয়ে আসি। তো এখানে প্রথমেই নেহারিটা নিয়ে আসছি, তারপর পোলাও আছে, সালাদ করে নিয়েছি, আম ডাল করলাম, আর ছোট মাছ করমচা দিয়ে করলাম, ডিম ভর্তা করলাম।
এগুলো রেডি করতে করতে বলেন তো কতক্ষণ লেগেছে। আপনারা তো 10 মিনিটের একটা ভিডিও দেখবেন। সকাল দুপুর খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, কিন্তু আমার যে কত সময় লাগছে সেটা তো আমিও না জানি। তো যাই হোক, সবাই যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে ভালোবাসেন বা সাপোর্ট করতেছেন সবাইকে ধন্যবাদ। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।